Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পল্টন থানা মুজাহিদ কমিটি ও বাইতুল মোকাররম বৌসাদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের মোহতারাম সভাপতি মুআজ্জাজ ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রূহানি পরিবেশে, ওলামায়ে কেরামের সহবতে এই জান্নাতের বাগিচায় কাটানো শুরু হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এর জন্যে সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেকেরই জানা থাকার কথা, কেন আলহামদুলিল্লাহ বললাম? বিষয়টা হলো এই, আল্লাহ তাআলার একটা নির্দেশ রয়েছে, সাথে সাথে একটা অঙ্গীকারও রয়েছে। নির্দেশটা হলো তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো, আর অঙ্গীকার হলো যদি শুকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নেয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন? তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকর আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ। কিন্তু ভাইরা, সমাজের অবস্থা, দেশের অবস্থা বিশ্লেষণ করে দেখা যায় যে নেয়ামত এর শুকর অনেক কম লোকই করে। আপনারা শুকর আদায় করেছেন কেন? সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে। কেন? নেয়ামত প্রাপ্তির পর খুশি না হলে শুকর আদায় করতে পারে না। আমার প্রশ্ন, আপনারা কি খুশি হয়েছেন? এই মজমায়ে জমায়েত হতে পেরে খুশি হয়েছেন? কিন্তু দেশের অবস্থা কি, সমাজের অবস্থা কি? অনেক মানুষ আছে তারা কিন্তু অখুশি হয়। ইসলামের অনুশাসন সবাইকে পছন্দ করে,
অনেকে মানতে পারে না, আবার অনেকে বিরক্ত হয়। ইসলামের উত্থান কি সবাই পছন্দ করে? দেখবেন অনেক কথা বলে, কারণ থেকে। আমার ভাইয়েরা বলুন তো, ইসলাম কি কাউকে কোনো ক্ষতি করে, কাউকে কষ্ট দেয়? বিরক্ত হতে করে বিষয়টা। আপনারা যারা ইসলামের অনুশাসন মেনে চলেন, আপনাদের কি লস হয়েছে? আফসোস আছে যে এতক্ষণ আমল করতে? আফসোস আছে নাকি খুশি চিত্তে আমল করতেছে? সবাই খুশি চিত্তে আমল করতেছে। ওরা কেন বিরক্ত হয়ে গেল? ইসলাম কার পক্ষের থেকে এসেছে? কোরআন কে নাজিল করেছে? এক কথা বলতে পারি, এর মধ্যে কোনো ভুল সন্দেহ নাই, যেটা কোনো সন্দেহই নাই। আর নাজিল করলেন কে? বই নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাম, নাকি? কার উপর নাজিল হলো? রাসূলুল্লাহ। দেখেন, নাজিল করলেন, বই নিয়ে আসলেন, কার উপর নাজিল হলো? এইখানে কেন আপত্তি হলো বিষয়টা? আবার দেখবেন আপত্তি যারা করে তারা কিন্তু সাধারণ মানুষ না, মূর্খ না। বেশিরভাগ দেখবেন তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, বড় নেতা বলা হয়। এরাই তো বিরক্ত হয়, কথা ঠিক না বেশি? আচ্ছা বলুন তো, আল্লাহ পাকের বিধানের উপরে বিরক্ত হয়ে যদি কেউ চলতে চায়, সে কি কামিয়াবি পাবে, সফলতা পাবে? পরবারে তার একটা ঠিকানা আছে, সেই ঠিকানার নাম কি? জাহান্নাম। আর যারা বিশ্বাস করে তাদের জন্য ঠিকানা কোনটা? আমরা বিশ্বাস করেছি, শুকর আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। এবং ইসলামের অনুসরণ মানার চেষ্টা করতেছি, তাওফিক দিয়েছেন কে? প্রশংসা বেকার? আবার বলি আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের রবকে কে সৃষ্টি করেছে? আচ্ছা, মায়ের পেট থেকে এই পর্যন্ত যত আমরা রিজিক ভোগ করলাম, কার দেওয়া? হ্যাঁ, শ্বাস প্রশ্বাস অক্সিজেন গ্রহণ করি, কার দেওয়া? আচ্ছা বলুন তো, রিজিক দাতাকে হাসাতে পারেন কে? কাঁদাতে পারেন কে? রোগ দিতে পারেন কে? সেবা দিতে পারেন কে? তাহলে দেশটা, বিশ্বটা চলবে কার আইনে? কার আইনে? তাহলে বোঝা গেল যে এই আইনের উপরে চলতে নারাজ, বিরক্ত হয়। এক কথায় আমরা বলবো ক্ষুধার্তরোহী। কি বলেন? তারা কি ক্ষুধার্তরোহী। আর যারা মানতে চায় সন্তুষ্ট চিত্তে, আল্লাহ পাকের প্রিয় বান্দায় পরিণত হয় তারা। এই জন্য একটা বাক্য আছে বুখারী শরীফের মধ্যে, রাদিতু বিল্লাহি রাব্বা আবিল ইসলামি দীনা আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। অনেকের মুখস্থ আছে না? অনেকে আমল করে থাকে। হাদিস শরীফে আছে, এই বাক্যটা বিশ্বাস সহকারে কথা কাজে মিল রেখে যে বলতে পারবে, আল্লাহ পাক তাকে জান্নাতে নিশ্চয়তা দান করেছে। রাদিতু বিল্লাহি রাব্বা, অর্থাৎ আল্লাহ পাকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, খুশি চিত্তে বরণ করলাম। এই বিষয় কারা কারা একমত? হাসা আত্মসাৎ করে দেখেন। তাহলে আমাদের রবকে অখুশির সাথে না খুশির সাথে? 2 নম্বর, আমি ইসলামী দীনা। আচ্ছা, ইসলাম পেয়ে কি আমরা সবাই খুশি? অনেকে আছে আংশিক খুশি, তাদের মন মতো হলে মেনে নেয়, মন মতো না হলে মানে না, আছে না? আর আমাদের কোনো আপত্তি আছে নাকি? আমি ইসলামের দীনা, ইসলামের নাম পেয়েছি, খুশি না বেজার? আংশিক না পুরাপুরি? দুইটা হলো, আমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী এবং রাসূল। আমরা সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি না? কি বলেন? যদি সত্যিকার কেউ মেনে নেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে নিশ্চয়তা দান করেছেন। রবের কথা বলছিলাম, রবের কথা বলছিলাম। আমার ভাইরা, টোটাল সৃষ্টি জগৎ কে সৃষ্টি করেছেন? সৃষ্টি করতে তার কষ্ট হয়েছে? বলেছেন কোন হয়ে গেছে। আল্লাহ পাক সম্পর্কে আলোচনা আমি সারা জিন্দেগি যদি করি, আলোচনা শেষ হয়ে যাবে। যদি তার সম্পর্কে লেখা শুরু করি, 7 সাগর 13 নদীর পানি কালি হয়, আর টোটাল এই যত বৃক্ষ তরুলতা আছে সব কলম হয়। লিখতে লিখতে সাগরের পানি শুকিয়ে যাবে, লেখা শেষ হবে না। এই বিশ্বাস কি সবার আছে? সেই কুটিমতলা কত বড় শক্তি রাখে। আর যারা ক্ষুধার্তরোহী, সে আল্লাহ পাকের সঙ্গে বেয়াদবি করে। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার
আমার জমিনের উপর দিয়ে দাপটের সঙ্গে চলতে পারবে না, অহমিকাদের সঙ্গে চলতে পারবে না। আচ্ছা, আছে না অনেকে দাপটের সঙ্গে চলে? আল্লাহ পাক ব্যাখ্যা সহকারে বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা এইভাবে মুখ ফুলিয়ে চলতে চলতে আমার জমিন পাড়ায় ছিঁড়ে ফেলতে পারবে না। কোরআন পাকের আয়াত, ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, মুখ ফুলিয়ে চলতে চলতে উচ্চতায় পাহাড়কে অতিক্রম করতে পারবে না। অতএব খবরদার, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপর দিয়ে দাপটের সঙ্গে চলবে। তাই বুঝতে পারলাম যারা দাপটের সঙ্গে চলে তারা আল্লাহ পাকের গুসা এবং গজবের নজরে পড়ে। কথা ঠিক না? সাধারণ মানুষ দাপট দেখায় কম, বেশিরভাগ দেখা যায় তথাকথিত বুদ্ধিজীবী আর অনেক বড় নেতা, সবাই না, কিছু আছে, তারাই বেশি দাপট দেখায়। তাহলে এই যারা দাপট দেখায় এর উপর কি আল্লাহ পাকের রহমত না গজব? জবান খুলে বলা লাগবে। আবার দাপট দেখাতে দেখাতে এমন বলে এটা বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, মডার্ন যুগ, অত্যাধুনিক যুগ, এই যুগে নাকি কোরআন চলে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকবার নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনাদের ঈমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই, যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না পুরোপুরি চলবে? ওদের কপালে আগুন লাগতেই পারে, এই জন্য তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না। কথা ঠিক না? ঠিক। স্পষ্ট ঘোষণা, মন্তব্য, বক্তব্য, কোরআন যেমন ছিল তেমনই আছে, আগামীতেও থাকবে। ওদের কাছে যদি প্রশ্ন করা হয় কোরআন যে মানেন না, ভুল ধরিয়ে দেখান। কোরআনে পাকে অনেক আগের থেকে তো চ্যালেঞ্জ করে দেওয়া আছে, একটা সূরার মতো সূরা বানিয়ে দেখো, একটা আয়াত বানিয়ে দেখো, পারবে? পেরেছে? ভুল ধরতে পারলো না, অযথা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এই সমস্যা আমি সংক্ষেপে বলে শেষ করবো। আমাদের তরুণ তুখল বক্তা বয়ান করছিলেন, হঠাৎ করে কেটে দিয়েছেন, আমি ব্যস্ত, এর জন্য ছেড়ে দিয়েছেন, একটু পরে উনি বলবেন কারণটা কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। শুকর আযিকার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি তাকে পথ দেখাতে চাই না, হেদায়েত করতে চাই। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার বক্ষটাকে আমি উন্মোচন করে দিয়ে থাকি, ওর কলবের গেটটা খুলিয়ে দিয়ে থাকি, আর কলবের গেট খুলে যাওয়ার সাথে সাথে ইসলামকে বরণ করে দেয়। তাই বুঝতে পারলাম আমরা যারা ইসলামকে বরণ করে নিয়েছি, আল্লাহ পাক আমাদের কলবের গেট খুলে দিয়েছেন। শুকর আযিকার আলহামদুলিল্লাহ। মান ইউরিদু আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। কথাটা কার? মিথ্যা হবে না সত্য হবে? আংশিক না পুরোপুরি? আল্লাহ পাক বলছেন আমি যাকে হিদায়াত দান করতে চাই না, ওর কলবের মধ্যে, বক্ষের মধ্যে, অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা সংকীর্ণতা পয়দা হয়, বক্রতা পয়দা হয়। আপনারা বলেন বাঁকা একটা টিউবের মধ্যে সোজা শলাকা ঢুকবে নাকি? বাঁকা একটা পাইপের মধ্যে সোজা সিক ঢুকবে নাকি? কলব যদি বাঁকা তারা হয়ে যায়, আল্লাহ পাক বলছেন কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। ইসলামের সোজা কথা ওর কলবের মধ্যে ঢুকতে ওর কাছে এত কষ্টকর মনে হয়, আসমানে বিচরণ করা যেমন কঠিন, ওর কাছে ইসলাম তেমন কঠিন মনে হয়ে যায়। দেখি বুঝাতে পারলাম কেন? যারা কোরআনকে বরদাস্ত করতে পারে না, ইসলামের অনুশাসন পছন্দ করতে পারে না, তার একটা জায়গা বক্র হয়ে গেছে। সেই জায়গাটার নাম কি? ওটা বক্র হয়ে গেলে, সংকীর্ণতায় পরিপূর্ণ হয়ে গেলে ইসলাম ওর কাছে ভালো লাগবে। এবার বলুন, এই ঢাকা শহরে যারা এখন কোরআনকে বরদাস্ত করতে রাজি না, কোরআনে বিরক্ত, ইসলামে বিরক্ত, তাদের কলবকে সোজা না বাঁকা? হ্যাঁ। আর যারা ইসলামকে খুশি চিত্তে মেনে নিয়েছে, ব্যাস আল্লাহ পাক তাদের কলবের গেটটা খুলে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ পাক এদের জন্য জান্নাতের গেট খুলে দিয়েছে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। ইসলাম পেয়ে আমরা খুশি, সন্তুষ্ট গ্রহণ করলাম। কিন্তু ইসলামের কয়েকটা অনুশাসন নিয়ে খুব ওরা বলাবলি করে। এই নারী অধিকারটা বলে না অনেক কিছু, ওরা মনে করে ইসলাম নারী অধিকার হরণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলুন তো, যারা দিনটার পরহেজগার, ইসলামের অনুশাসন মেনে চলেন, আপনাদের ফ্যামিলি লোক ইসলামের অনুশাসন মেনে চলে, আজ পর্যন্ত পর্দা নিষিদ্ধ কোনো মহিলা দাবি করেছে ময়দানে
যে আমরা অধিকার পাচ্ছি না করেছে, হ্যাঁ ওরাই স্লোগান দেয়। আসলে যারা অধিকার বঞ্চিত, যারা ইসলামিক অনুশাসন মেনে চলতে চায় না, এরাই কিন্তু দাবি করে কথা, ঠিক না? বুঝতে পারলাম ইসলামের অনুশাসনে কখনো মুসলিম রমণী বিরক্ত হতে পারে না। যারা বিরক্ত হয় শুধু একটা জায়গা বাঁকা থাকার কারণে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল পেয়ে আমরা খুশি চিত্তে বরণ করি, সে কথা ঠিক না বিধি? কয়টা বললাম? রবকে, আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি, রাসূলকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে খুশি। আল্লাহ পাক হাবিব বলছেন এই কথাগুলো যারা মনে প্রাণে বিশ্বাস করে মেনে চলতে পারবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে নিশ্চয়তা দান করেছে। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর যারা বক্রতা নিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা জানি ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে অতীত ইতিহাসে কেউ স্বস্তি পায় নাই, মুক্তি পায় নাই, সবাই ধ্বংস হয়ে গেছে, কথা ঠিক না বিধি? বিশেষ করে শেষ কথাটা বলতে চাই, যারা বলেছে আমি ছাড়া কেউ থাকবে না, আমি একক, তারা সবাই ধ্বংস হয়ে গেছে। ফেরাউন কি বলেছিল? আনা রাব্বুকুম আলা, আমি তোমাদের বড় রব। আচ্ছা, ফেরাউনকে সফল হয়েছে না ধ্বংস হয়েছে? হ্যাঁ, কারণ বলেছিল আমি ছাড়া কাউকে দেখেই না। নাউজুবিল্লাহ বলে সফল হয়েছে না ধ্বংস হয়েছে? প্রত্যেকটা যুগে, শুধু তাই না, বাংলাদেশের ইতিহাসে দেখবেন যারাই বলেছে আমি ছাড়া কেউ থাকবে না, আমরা ছাড়া কেউ থাকবে না, সবাই ধ্বংস হয়েছে। আগামীতে এই চেতনা নিয়ে যারা চলবে, আমরাই থাকবো আর কেউ থাকবে না, দেখবে তারাই ধ্বংস হয়ে যাবে। কি বলে? আল্লাহ ইসলাম নিয়ে চলার তৌফিক সবাইকে দান করি। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।